যেটাকে আমরা বলি শাবে বারাত, কোরআনের মধ্যে সূরা দুখানে আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই লাইলাতুল মুবারাকাতুনের অর্থ তাফসীরে জালালাইনে লেখা আছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই হলো 15ই শাবানের রাত্রি। হুজুর সাহেব আয়াতের অপব্যাখ্যা করলেন। আল্লাহ তাআলা বলেন সূরা দুখান 40 নম্বর সূরা আয়াত নম্বর 3, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি বরকতময় রাতে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। দলিল সূরা কদর 97 নম্বর সূরা আয়াত নম্বর 1, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন মাজিদ কদরের রাতে অবতীর্ণ করেছি। আচ্ছা বলুন তো লাইলাতুল কদর কখন? রমজান মাসে। তাই আল্লাহ তাআলা আরো স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। আর-সিলসিলাতুস সহিহার 1575 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজিলাল কুরআনু লি 24 খালাত মিন রমাদান, রমজান মাসের বিজোড় রাত্রিতে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অত্র দলিলগুলোকে সামনে রেখে মুফাসসিরিনগণ প্রায় 20টি তাফসিরে উল্লেখ করেছেন লাইলাতুল মুবারাকা থেকে মুরাদ হচ্ছে লাইলাতুল কদর, নিসফে শাবান নয়। যারা নিসফে শাবান অর্থ নেয় সে একেবারে ভুল। মুফাসসিরিনগণ বলে দিয়েছেন এই কথা। যেমন ইবনে আব্বাস, ইবনে মাসউদ, মুকাতিল, ইবনে যায়েদ, হাসান বসরি, মুজাহিদ, ইবনে কাসির, ইমাম বাগাবি, ইমাম কুরতুবি, ইমাম তাবারি, ইবনুল জাওজি, ইমাম শৌকানি, সিদ্দিক হাসান খান ভোপালি, আবু বকর আল জাওয়াজিরি আরো ইত্যাদি মুফাসসিরিনগণ বলেছেন যে লাইলাতুল মুবারাকা থেকে মুরাদ হচ্ছে লাইলাতুল কদর। আর যারা নিসফে শাবান নাই, শবে বরাত নাই, এটি একেবারে ভুল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি দলিলের কথা মানবেন না ব্যক্তিগত কথা মানবেন?